12 বাংলাদেশি আইপিএলের নিলামের মূল তালিকায় থাকলেও প্রথম দিনে নিলামে উঠবে না তাদের কারো নাম। ফ্র্যাঞ্চাইজিগুলোর মধ্যে কেউ যদি এই 12 বাংলাদেশি ক্রিকেটারের কাউকে দলে চায় তাহলেই কেবল মেগা নিলামের দ্বিতীয় দিনে টেবিলে তোলা হবে তার নাম। এমন রীতিতেই এবারে করা হচ্ছে 24 ও 25 নভেম্বর হতে যাওয়া আইপিএলের মেগা নিলাম। এবারের আইপিএলে মেগা নিলামে প্রাথমিকভাবে 1574 জন ক্রিকেটারের নাম ছিল। বিসিসিআই সেখান থেকে 1000 ক্রিকেটারের নাম ছাঁটাই করে মূল পর্বের জন্য রেখেছে 574 জনের নাম। তবে 1000 জনকে পেছনে ফেলে যে 574 জনকে রাখা হয়েছে তাদের সবার নাম আবার তোলা হবে না নিলামে। বিসিসিআই এর পক্ষ থেকে ফ্র্যাঞ্চাইজিগুলোর কাছে একটি বার্তা পাঠানো হয়েছে। সেখানে বলা হয়েছে, যেহেতু 574 জন ক্রিকেটারকে নিলামে তুলতে অনেক সময় প্রয়োজন, এজন্য প্রথম দিনে বিড করা যাবে মাত্র 116 জন ক্রিকেটারের জন্য। এরপর থেকে বাকি ক্রিকেটারদের জন্য প্রযোজ্য হবে আলাদা নিয়ম। চায়না থেকে পাইকারি মূল্যে শীতকালীন পণ্য ইম্পোর্ট করুন স্কাই বাই বিডির মাধ্যমে। শাল, জ্যাকেট, হুডি, মোজা এবং বাচ্চাদের সকল প্রকার পণ্য আমদানি করে ব্যবসা করুন এই শীতে। তাই এখনই পাইকারি মূল্যে পণ্য ইম্পোর্ট করতে ভিজিট করুন www.skybybd.com অথবা প্লে স্টোর থেকে ইনস্টল করুন স্কাই বাই বিডি মোবাইল অ্যাপ। তালিকায় থাকা 117 থেকে 574 নম্বর ক্রিকেটারের জন্য থাকবে অ্যাক্সেলারেশন প্রসেস। 24 নভেম্বর অর্থাৎ আইপিএলের নিলামের প্রথম দিন শেষে রাত 10টার মধ্যে ফ্র্যাঞ্চাইজিগুলো 117 থেকে 574 নম্বরের মধ্যে থাকা তাদের টার্গেট প্লেয়ারের নাম জানাবে বিসিসিআইকে। এরপর তাদের নাম তোলা হবে 25 নভেম্বর অকশনের দ্বিতীয় দিনে। আর এতে করেই প্রথম দিনে নিলামে উঠবে না কোনো বাংলাদেশি ক্রিকেটারের নাম, কারণ 116 নম্বরের মধ্যে নেই সাকিব, তাসকিন, মুস্তাফিজরা। বাংলাদেশিদের মধ্যে সবার আগে 181 নম্বরে আছেন মুস্তাফিজুর রহমান। দ্বিতীয় নামটা বিগ ব্যাশে দল পাওয়া রিশাদ হোসেনের, আছেন 187 নম্বরে। 247 নম্বরে থাকা লিটন দাস তৃতীয় স্থানে, আর 298-এর তাওহিদ হৃদয় আছেন বাংলাদেশিদের মধ্যে তালিকার 4 নম্বরে। তালিকার 300 নম্বরের মধ্যে আর নেই কোনো বাংলাদেশি, বাকিরা সবাই আছেন 400 থেকে 500 এর মধ্যে। 409 নম্বরে তাসকিন আহমেদ, 439-এ সাকিব আল হাসান, 440-এ মেহেদী হাসান মিরাজ, 444-এ শরীফুল ইসলাম, 447-এ তানজিম সাকিব, 475-এ শেখ মেহেদী, 482-তে হাসান মাহমুদ, আর সবশেষ 485 নম্বরে আছেন গতি দানব নাহিদ রানা। অর্থাৎ কোনো ফ্র্যাঞ্চাইজি যদি মুস্তাফিজ, তাসকিন, রিশাদ, নাহিদ রানাদেরকে দলে নিতে চায় তাহলে প্রথম দিনের অকশন শেষে রাত 10টার মধ্যে তাদেরকে বিসিসিআইকে জানাতে হবে এবং দ্বিতীয় দিনের অকশনেই বিড করে দলে নিতে পারবে তাদেরকে। প্রথম দিনের 116 জনের তালিকায় 5 আফগান এবং 3 শ্রীলঙ্কানের নাম থাকলেও নেই কোনো বাংলাদেশি ক্রিকেটারের নাম। তাই টাইগারদের মধ্যে কেউ এবারের আইপিএলে থাকবেন কিনা তা নির্ভর করবে প্রথম দিন শেষে কেউ তাদেরকে দলে টানতে চাইবেন কিনা তার উপর। পারভেজ ইমাম, অন ফিল্ড।